নমস্কার বন্ধুরা। দেবী সরস্বতী প্রজাপতি ব্রহ্মার আত্মজ, অর্থাৎ সরস্বতীর পিতা হচ্ছেন ব্রহ্মা। আবার এই সরস্বতীকে সঙ্গে নিয়েই ব্রহ্মা সৃষ্টি শুরু করেছিলেন। এই যে শাস্ত্রীয় ব্যাখ্যা, পুরাণের কাহিনী, সেটাকে ধরে একদল মানুষ দেবী সরস্বতী সম্পর্কে কেচ্ছা করেন। প্রতি বছর কিছু প্রগতিশীল সংবাদ মাধ্যম দেবী সরস্বতীর সাথে পিতা ব্রহ্মার যৌন সম্পর্কের কথা লেখেন, কিন্তু আদৌ কি তা সত্য? আজকে জবাব দেওয়ার সময় এসেছে। তাই জানতে হবে যে সত্যিই কি প্রজাপতি ব্রহ্মার সাথে দেবী সরস্বতীর কোনো যৌন সম্পর্ক আদৌ ছিল। শুনুন পিনাক কি বলছে। দেবী সরস্বতীর সঙ্গে প্রজাপতি ব্রহ্মার সম্পর্কের মধ্যে যৌনতা যারা টেনে আনেন তাদের জবাব আমি দেব না। শুনুন শাস্ত্র কি বলছে, শুনুন শাস্ত্রজ্ঞরা কি বলছেন। সেসবগুলো বলবো তার আগে আমার কয়েকটা কথা না খুব বলা দরকার। সরস্বতী পূজা বাঙালির কাছে শুধু পুজো নয়, সরস্বতী পুজো একটা আবেগ। সরস্বতী পুজো স্কুলে স্কুলে যে হয় সেটা নিয়ে বামপন্থীরা একসময় প্রশ্ন তুলেছিলেন যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সরকারি স্কুলে কেন শুধু সরস্বতী পুজো হবে। আসলে সরস্বতীর সঙ্গে তো শুধু পুজোর সম্পর্ক নয়, সরস্বতী মানে তিনি বিদ্যার দেবী, তিনি আমাদের সংস্কৃতির দেবী, তার হাতে বীণা। ফলে বামপন্থীদের সেই প্রশ্ন ধোপে টেকেনি। আর বাঙালির মতো আবার সরস্বতীর আরাধনা অন্য কোনো রাজ্যে সেভাবে এতটা দেখা যায় না। তার কারণ বাঙালি চিরকাল বিদ্যা, শিক্ষা, সংস্কৃতিকে আলাদা গুরুত্ব দিয়ে এসেছে, সম্মান দিয়ে এসেছে। অথচ এই বাংলায় দেবী সরস্বতীকে নিয়ে কেচ্চা করার লোকের অভাব নেই। আপনি দেখবেন সৈয়দ মুজতবা আলী, সৈয়দ মুস্তাফা সিরাজ, এরা কখনো সরস্বতীকে নিয়ে এমন কিছু লেখেননি যেটা লিখেছেন হিন্দু লেখকরা তাদের বইয়ের বিক্রি বাড়ানোর জন্য। মনে পড়ছে আপনাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনী, তাতে উনি লিখছেন কৈশোরে পুজো মণ্ডপে যখন সরস্বতী প্রতিমা এসেছে তার স্তনে হাত দিয়ে তিনি প্রথম যৌন অনুভূতি পেলেন। ভাবুন, আমাদের সরস্বতীর বন্দনাতে তো বলা হয়েছে কুচযুগ শোভিত মুক্তাহারে, সেখানে তো তার কুচযুগলের আমরা প্রশংসা করেছি, কিন্তু মৃন্ময়ী মূর্তির যৌন উত্তেজনা, আমি তখন না ঘেন্না হয়েছে আমার। সেই সঙ্গে আমি ওনাকে ধন্যবাদ জানিয়েছি, ভাগ্যিস উনি মাতা মেরির ছবি ওই বয়সে দেখেননি। একই সঙ্গে মনে হয়েছে উনি কি রামতেরি গঙ্গা মাইলি দেখতে গিয়েছিলেন, মন্দাকিনী যেখানে তার সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, স্তন্যপান করাচ্ছেন। তিনি সিনেমা হলে কি হস্তমৈথুন করেছিলেন। না বন্ধু, রাগ হওয়া স্বাভাবিক। মনে রাখবেন এটা কিন্তু ওই তার যে আত্মজীবনী তার গোড়ার দিকে লেখা হচ্ছে। রস বিক্রি বাড়বে, অন্য ধর্ম নিয়ে করার সাহস হয় না, ভাগ্যিস হয় না, কারণ আমরা চাই কোনো ধর্ম নিয়েই কেচ্চা যেন করা হয় না। অথচ প্রগতিশীলরা মকবুল ফিদা হোসেনের সরস্বতীর বন্দনা করেন। তাদের বাড়ির ছেলেরা কিন্তু উপোস করে কুল না খেয়ে পুষ্পাঞ্জলি দেয়, কিন্তু উদার সাজতে হবে যে। আমি বলবো সরস্বতীর সঙ্গে ব্রহ্মার যৌনতার সম্পর্ক নিয়ে বিভিন্ন সংবাদপত্রে, পোর্টালে, টিভিতে যে আলোচনা হয় সেগুলো কত মিথ্যা সেটা আজকে আপনাদের বলবো। তার আগেও স্মরণ করিয়ে দেবো যে বাঙালি দিন দিন এই ধরনের আলোচনাগুলোকে কেন মেনে নিয়েছে বলুন তো? দুর্বল বলে না, সত্য জানার চেষ্টাই করা হয়নি। কিন্তু সরস্বতীর সাধনা মানেই তো সত্যকে জানা। সরস্বতী তো এই বাংলায় নদী হিসেবে এসেছেন এই দেশে। এই যে কুম্ভ মেলা, সেখানে গঙ্গা ও যমুনার মিলন হয়েছে, সেখানে কল্পনা করা হয় সরস্বতী অন্তঃসলীলা। বাংলাতেও হুগলি জেলায় ত্রিবেণী রয়েছে, ত্রিবেণী সঙ্গম, সেখানে গঙ্গা ও কুন্তী নদী, সেখানে একটি খাল কেটেও তার নাম সরস্বতী নদী। তার পাশে একটা সময় মনে আছে সরস্বতী বলে একটি সিনেমা হলও ছিল, এখন নেই, বাজার হয়ে গেছে। কিন্তু সরস্বতীর যে আরাধনা, সরস্বতীর বন্দনা, এটা বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য, শ্রদ্ধাস্থান। সেই স্থানে যারা হাত দিয়েছে আমরা তাদেরকে মাথায় করে রেখেছি। অবশ্যই তাদের ভালো লেখা আমরা পড়বো, অনেক কিছু জানার থাকবে, কারণ আমরা তো শিক্ষার সাধনা করছি। কিন্তু আমরা তো সবাই সরস্বতীর বাহন, হাঁসের মতো পরমহংস নই যে দুধ আর জলে মেশানো থাকলে শুধু দুধটুকু নেবো, জলটা ফেলে রাখবো।
দেখুন, শাস্ত্র বলছে সরস্বতীকে যে নদী বলা হয়, নদী শব্দটা এসেছে নাদ থেকে, এবং সরস্বতী নাদময়ী। আমি আপনাদের বলি, বেদে সরস্বতী সম্বন্ধে 3টি সার্থক সম্বোধন আছে। কোথাও তাকে আবাহন করা হয়েছে দেবীতমে বলে, কোথাও অম্বিতমে বলে, এবং কোথাও নদীতমে অভিধায়। মানে দেবীতমার অর্থ হচ্ছে দেবী শ্রেষ্ঠা, অম্বিতমার অর্থ হচ্ছে মাতৃশ্রেষ্ঠা, এবং নদীতমার অর্থ হচ্ছে নদী স্রষ্টা। এবার আসি পুরাণের সেই গল্প, পুরাণের সেই কথা, যে কথা থেকে এই অপব্যাখ্যা কেচ্ছাটা তৈরি করা হয় যে পিতা ব্রহ্মার সঙ্গে দেবী সরস্বতীর যৌন সম্পর্ক ছিল। আসলে তাদের না তত্ত্ব সম্পর্কে কোনো জ্ঞান নেই, তারা শব্দার্থ বের করতে পারেননি, তারা কেচ্ছা করব এই মনোভাবটা নিয়েই লেখার টিআরপি বাড়াতে চেয়ে এই কাজগুলো করেছেন। কারণ তারা এটাও জানেন যে হিন্দু ধর্ম নিয়ে কেচ্ছা করলে হিন্দু পাঠক অনেক পাওয়া যায়, কারণ হিন্দুর দিব্য জ্ঞান আছে, কাণ্ড জ্ঞান নেই। শুনুন, স্বামী নির্মলানন্দ ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, প্রয়াত সাধারণ সম্পাদক ছিলেন তিনি, এবং প্রণব পত্রিকার দীর্ঘদিনের সম্পাদক। তার একটি বই আছে, দেবদেবী ও তার বাহন, বইটি পড়বেন। সেই বইতে যথার্থ উত্তরটি দেওয়া রয়েছে। আমি আপনাদের সেই বইয়ের সেই অংশবিশেষ একটু শোনাবো আপনাদের। বায়ু পুরাণ বলেন, কল্পান্তে সমুদয় জগৎ রুদ্র কর্তৃক সংহৃত হলে পুনর্বার প্রজা সৃষ্টির জন্য প্রজাপতি ব্রহ্মা ধ্যানমগ্ন। সেই অবস্থায় প্রাদুর্ভূতা হন দেবী সরস্বতী, মহানাদশালিনী, বিশ্বধারিণী। নিজ মধ্য থেকেই ব্রহ্মা সরস্বতীকে সৃষ্টি করেন। এই সরস্বতীকে আশ্রয় করেই ব্রহ্মার নূতন প্রজা সৃষ্টির সূচনা। বন্ধুরা, ব্রহ্মা তার ভিতর থেকে, তার শরীরের অংশ থেকে সরস্বতীর জন্ম দিলেন। এর মধ্যে কোনো যৌনতা নেই, এটা বুঝতে হবে, এটা তত্ত্ব। এবং সেখানে তাকে মহানাদময়ী হয়ে, তাহলে ব্রহ্মার মধ্যে যে নাদ শক্তি, সেই নাদ শক্তির অংশ বিশেষকে তিনি সরস্বতী রূপে নিয়ে এলেন। তারপর এই যে আমরা আজকে মনুষ্য সৃষ্টি হয়েছে, মনুষ্য জগৎ, সেই জগৎ সৃষ্টির কাজ করলেন আত্মজ সরস্বতীকে সঙ্গে নিয়ে। সেই অর্থেই তো তার নিজের থেকে সৃষ্টি বলেই তো বলা হয় পিতা ব্রহ্মার কন্যা দেবী সরস্বতী। কিন্তু সেটাকে নিয়ে যারা যৌনতার কেচ্ছা করেন তাদেরকে পরের অংশটা শোনাই। স্বামী নির্মলানন্দ বলছেন, এই ঘটনার ভেতরে কেহ কেহ কুরুচির প্রকাশ দর্শন করে থাকেন। তারা বলেন, সরস্বতী তো ব্রহ্মার কন্যা, ব্রহ্মা নিজ কন্যায় আসক্ত হলেন কেন এবং কি উপায়ে? এটা কি নীতি বহির্গত কার্য নয়? উত্তরে দু একটি কথা সংক্ষেপে বলে নিতে চাই। এরপরে স্বামী নির্মলানন্দ আরো লিখছেন, প্রথমেই বলতে চাই, ব্রহ্মা ও সরস্বতীর মিলিত চেষ্টায় নূতন প্রজা সৃষ্টির ব্যাপারের মধ্যে যৌন ভাবের কোনো সম্বন্ধ একেবারেই নেই। এটা সম্পূর্ণ তাত্ত্বিক ব্যাপার। প্রজাপতি ব্রহ্মার মধ্যে দুটি গুণের আধিক্য, রজ এবং সত্য। রজগুণে কর্মশক্তি এবং সত্যগুণে জ্ঞানশক্তির প্রকাশ। ব্রহ্মার সামগ্রীর সত্তা থেকে শুধু তার সত্য বা জ্ঞানময় ভাবটি নিষ্কাশিত করে দিলে যা হয়, সেই নিষ্কাশিত সত্তাই সরস্বতী, অর্থাৎ ব্রহ্মার জ্ঞানশক্তির অভিব্যক্তি হলেন সরস্বতী। এরূপ হলে এই অর্থেই সরস্বতী ব্রহ্মার তনয়া। দেবী সরস্বতীর অপরূপা প্রকাশময় রূপ দর্শনে প্রজাপতি ব্রহ্মার যে আসক্তি জাগে, আসলে তা জ্ঞানাশক্তি। আত্মজা জ্ঞান শক্তিকে সহচরী করেই ব্রহ্মা নূতন সৃষ্টির পরিকল্পনা করেন। আমরাও তো তাই করে থাকি। আমাদের সন্তানের মধ্যে কোনো সুগুণ থাকলে সেটাকে সঙ্গে নিয়ে আমরা কি নতুন সৃষ্টিতে মাতি না? ধরা যাক, আমার এক বন্ধুর প্রচুর জমি আছে আর আমার কৃষিকাজ জানা আছে। আমরা দুজনে মিলে যদি সৃষ্টিতে মাতি, তা কি যৌনতা বন্ধু? কিন্তু সেকুলার সাজা হিন্দুরা নিজেদের নাম পাওয়ার জন্য, নিজেদের লেখা তথা বইয়ের বিক্রি বাড়ানোর জন্য হিন্দুত্ব নিয়ে এই কিচ্ছা করেন, দেবদেবীদের অমর্যাদা করেন। তাদের জবাব দিন। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানান। লিখুন মনের কথা, ন্যাকামো ছাড়া মনের কথা। আর ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের। সঙ্গে সাবস্ক্রাইব করুন। পিনাকজি বলছে, বেল আইকনে চাপ দিতে ভুলবেন না বন্ধু।